দায়িত্বহীনভাবে আপনারা যেভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপির নেতাকর্মীর নামে যে অপপ্রচার আপনারা ইতিমধ্যে দিয়েছেন, আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দ এখনো ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করেছে। আমরা কিন্তু এই ধৈর্যটা বেশি সময়, এই ধৈর্যের সীমা আমরা অতিক্রম করতে বাধ্য হব। আমরা কিন্তু লক্ষ্য করেছি এই গ্রামে আওয়ামী দোসর ফিরোজ চেয়ারম্যান ছিল, তার কিছু প্রেতাত্মা এখনো কিন্তু জীবিত আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই সাহস দেখাতে যাবেন না। বিএনপি একটা সুশৃঙ্খল একটা সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা আদর্শবান একটা সংগঠন। এরা কোন রকম কোন বিশৃঙ্খলা, কোন চুরি, কোন ডাকাতি, কোন দলীয় বিশৃঙ্খলা কোন কর্মকাণ্ডে এরা জড়িত থাকতে পারে না। আমি তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আপনাদের নেত্রী এদেশ ছেড়ে পালিয়ে গেছে, আর জীবনে সে আসবে না। সে মৃত্যু হলে এদেশে আসবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা এই হাসপাতালে দেখাতে যাবেন না। এই হাসপাতাল দেখাতে যে আমাদের বিএনপি নেতৃবৃন্দের হাতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের লাঞ্ছিত হবেন, এর দায়ভার কিন্তু এই ইউনিয়ন বিএনপি নেবে না। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত করে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই রঞ্জু আহমদকে সংক্ষিপ্ত করে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ছোট্ট পরিসরে আলোচনা সভায় প্রতিবাদ আলোচনা সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহ শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি আবুর রহমান সাহেব সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৩৬শে জুলাই শেখ হাসিনা এই দেশকে হাজার হাজার সন্তানকে গুলি করে তার নিজের মৃত্যুর অপেক্ষা করে নিজের আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে। সাথী বন্ধুরা, আমার একটা কথা বলতে চাই, ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপি অতীতেও শক্তিশালী অবস্থান ছিল, এখনো শক্তিশালী অবস্থান আছে। সাথী বন্ধুরা, একটা কথা বলতে চাই, আপনারা এখনো কিন্তু ইউনিয়ন ভেদাভেদ আওয়ামী বিএনপি কোন অন্য সংগঠনকে ভেদাভেদ ভাবে দেখা হচ্ছে না। পরিষদের অনাকাঙ্ক্ষিত মিথ্যা বানোয়াটি একটা কথা আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি কোনো অভিযোগ থাকে, ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে সহকারী এটিও মোহাম্মদ মাজিদুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে আছে। কোন অভিযোগ থাকলে আমি বিশ্বাস করি সাহস থাকলেই চেয়ারম্যানের কাছে আপনার অভিযোগ দেবেন। ইউনিয়ন পরিষদে একজন সচিব আছে, ওনার কাছে অভিযোগ দেবেন। আমি বিশ্বাস করি ইউনিয়ন বিএনপি শক্তিশালী। আমাদের শ্রদ্ধা মুক্তি ভাই মহিদুল ইসলাম মাস্টার আপনার অভিযোগ দেবেন। আমাদের দলের নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে, ইউনিয়ন বিএনপি এর দায়ভারতা নিয়ে তার দল থেকে ব্যবস্থা নেবে। প্রিয় সাথী বন্ধুরা, আমার আমলিগের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ইউনিয়নে প্রতিটা বাজার, প্রতিটা মহল্লায় কিন্তু বসবাস করতেছেন, নিরিবিলি চা খাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের কিছু বলতেছি না। আমাদের প্রিয় নেতা অ্যাটর্নি জেনারেল সাহেব শৈলকুপা কিন্তু শান্ত পরিবেশ রাখার জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে। তার মানে এই না আপনারা বিএনপির নামে মিথ্যা অপবাদ দেবেন আর আমরা বসে থাকবো, এটা কখনো হতে দেওয়া হবে না। আপনাদের ভবিষ্যতে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান আছে, ওনার কাছে বলবেন। উনি যদি কোনো প্রতিবাদ না করে ইউনিয়ন বিএনপি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমি এই কথা শেষ করছি। সংবাদ সম্মেলনের সভাপতি এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আলোকনগর, আমি ইউনিয়নের পাশে সকাল সন্ধ্যা আমি থাকি এখানে। এই যে ঘটনা কেন্দ্রিক করে যে অপপ্রচার চালানো আছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি এর থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এভাবে আমার কথা শেষ করছি। জাতীয়তাবাদী দল বিএনপি ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন এখানে উপস্থিত আছেন আমার দোস্ত ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির মুফতি এখানে উপস্থিত আছেন।
2 নম্বর মির্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার খুব কাছের মানুষ আমার দোস্ত মহিদুল ইসলাম, এবং এখানে উপস্থিত আছেন থানা বিএনপির সহসভাপতি হবিবুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন এই আমেরিকার কিছু দশক হুমায়ুন কবির মুক্তির নামে মিথ্যা একটা অপপ্রচার এখানে ছড়িয়েছে। আপনারা জানেন 5 তারিখের আগে যে দুর্নীতি এখানে হতো, 5 তারিখের পরে বিএনপির নেতৃত্বে এই 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের সমস্ত গরিব মানুষগুলো এখান থেকে টিসিবি এবং যে বিসিবি যে কার্ড যে দ্রব্যগুলো এখান থেকে নেয় সুস্থভাবে এখানে বন্টন করা হয়। আপনাদেরকে বলতে চাই, আপনারা যে ভারত শেখ হাসিনার যে পেতাত্তাগুলো এখানে আছেন, যে অপপ্রচারগুলো রটাচ্ছেন, আপনাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, আগামীতে যদি এই ধরনের কোনো খারাপ অপপ্রচার আপনারা ছড়ান, আপনাদের কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে বিএনপি। বন্ধুরা আমার, শুধু একটা কথাই বলবো, বিএনপি যারা এখানে নেতৃত্ব দেয় তারা কিন্তু ফকির না কেউ। হুমায়ুন কবির মুক্তির নামে যে অপপ্রচার ছড়ানো হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি, এটা আসলে লজ্জাজনক ব্যাপার। আপনারা জানেন সে গরিব মানুষের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঈদে মানুষেরকে বিতরণ করে। তার বিরুদ্ধে যে অপপ্রচার ছড়ানো হয়েছে এটা আসলে একটা নিন্দাজনক ব্যাপার। তাই আমি সবাইকে উদ্যত আহ্বান করব, এবং ভারতের যারা পেতাত্তা আছেন, আমেরিকার যারা আছেন, আপনারা যদি সঠিক সুন্দর পথে না আসেন তাহলে বিএনপি আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে। করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে 5 তারিখের পরে বিএনপির নেতৃত্বে এই ইউনিয়ন পরিষদে যে সরকারি টিসিবি বলেন, বিজিএফ বলেন বা যাবতীয় যে জিনিসগুলো আছে, আপনারা বুকে হাতে বলেন অতীতের যে কোনো সময়ের থেকে আমরা সঠিকভাবে বিতরণ করেছি। আমাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। আমরা প্রত্যেক মাসে একটা ইনকাম করি। আমরা 2 বস্তা চাউলের জন্য রাজনীতি করি না। এই চাউলের কারণে আমরা আমাদের রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক লাগাতে চাই না। আপনারা যে স্পটটা দেখাইছেন, বিএনপির নাম করে বিএনপির নেতৃবৃন্দের নামে যে অপপ্রচার চালিয়েছেন, আপনাদের জানার দরকার ছিল। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, আমরা চালের জন্য রাজনীতি করি না, আমরা অনেক ঊর্ধ্বে রাজনীতি করি। এই পরিষদের চাল নিয়ে আমরা রাজনীতি করি না। আপনাদেরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেটা করেছেন ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আপনারা আর জড়িত থাকবেন না। আপনাদেরকে অনুরোধ করে এ পর্যায়ে আহত এই প্রতিবাদ সভার উপস্থিত নেতৃবৃন্দ, সকল পর্যায়ের সাথী বন্ধুরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে এখানে কথা বলতে আমার লজ্জা লাগছে। কারণ জীবনে কোনো কলঙ্ক নাই। আমি জানি আজকে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে হুমায়ুন কবির মুক্তি, সভাপতি 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপি, তারও জীবনে এই ধরনের কোনো কলঙ্ক নাই। যদি এটা সত্য হতো, আমি নিজে এর নিন্দা তো জানাতামই, সাথে সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন মহলকে জানাতাম। কিন্তু এর সত্যতা খোঁজার চেষ্টা করেছি, এর সত্যতা পাই নাই। আজকে যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের দলকে হেয় করার জন্য, দলের নেতাকর্মীদের হেয় করার জন্য, রাজনীতিতে চপেটাঘাত মারার জন্য যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। ভবিষ্যতে আর এই ধরনের কোনো মিথ্যা কলঙ্ক উৎসাহ রটনা করবেন না। বিএনপির নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই পণ্য সামগ্রী যা আসে, আপনারা জানেন
বিলি বন্টন করে, এইখানে কেউ চুরি করার জন্য আসে নাই। এইখানে চাল চুরি করা তো পড়ে থাক, কোনো চুরি কোনো অপকর্ম আমরা বরদাস্ত করব না। আমার দলের নেতাকর্মী হলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত, যদি সত্যতা খুঁজে পেতাম। আপনারা জানেন গত 17 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী, পান্ডা, মন্ত্রী, মিনিস্টাররা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিদেশে পাচার করেছে, গায়েব করেছে, অর্থ লোপাট করেছে। তখন তারা বেগমপাড়া গড়ে তুলেছে, তখন তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই। আজকে বিএনপি ক্ষমতায় নাই, কেন আমাদের নেতাকর্মীরা এই ধরনের অপকর্ম করবে? এই প্রশ্ন রেখে ভবিষ্যতে সাবধান করে দিয়ে যে এই ধরনের অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন, না হলে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে বসবাস করছেন, এই শান্তি বিঘ্নিত হবে। শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি নাই, কিন্তু আপনারা ঠিকই শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এই জন্য হুঁশিয়ার জানাই যে ভবিষ্যতে আমার কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কলঙ্ক লেখনের চেষ্টা করবেন না। আশা করি এখান থেকেই সংশোধন হয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইউনিয়নের এই পরিষদটা কিন্তু গোলকনগরের একটা সম্পদ, আপনারা এই সম্পদটাকে রক্ষা করবেন। কিছু দোসর এই পরিষদের পর এসে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করবে, আপনারা অবশ্যই প্রতিহত করবেন। এখানে চায়ের দোকানদাররা অনেকে আছেন, অনেকে আপনারা এখানে বসবাস করেন, আমরা কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন। এই চায়ের দোকান আপনারা আছেন, আমরা মনে করি এই চায়ের দোকানে ওই ইউনিয়ন পরিষদের একটা জায়গায় আপনারা অবস্থান করছেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আপনারা এখানে বসবাস করবেন, ব্যবসা করবেন, আমরা এটা আপনাদের সহযোগিতা করব। তার মানে এই না যে বিএনপির নেতা কর্মীর নামে আপনারা মিথ্যা অপপ্রচার করবেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের এই সংবাদ সম্মেলনের 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা উপজেলা বিএনপি সহসভাপতি প্রফেসর হাবিবুর রহমান সহ ওয়ার্ড থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে এই যে ইউনিয়ন পরিষদ অবস্থিত গোলকনগর, এই গোলকনগরের অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন যে বিশেষ করে আমার নামটাকে ধরে কিছু সাদা সাংবাদিক না হলুদ সাংবাদিক আমি জানি না, তো আমার নামটা ধরে এখানে ভিজিএফের চাল আত্মসাৎ করা হয়েছে এই মর্মে যে সংবাদ পরিবেশন করেছে, এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে আমি প্রশ্ন করতে চাই, সাংবাদিকতার নিয়ম অনুযায়ী আমার উপস্থিতি নাই, এই গ্রামে যেসব সাংবাদিকরা এসে তদন্ত করেছেন কেউ আমার নাম বলেনি, আমার উপস্থিতি টের পায়নি, আমি নির্দেশ দিয়েছি কাউকে, এমন প্রমাণও মেলেনি। তাহলে আমার ছবি আমার ফেসবুক থেকে হ্যাক করে নিয়ে এবং এডিট করে ছবিটা দিয়ে ফেসবুকে যে ভাইরাল করেছে, আমি সাংবাদিক ভাই সহ উপস্থিত স্থানীয় গোলকনগরবাসীদের কাছে আমার উদাত্ত আহ্বান, কিভাবে আমার নামে মিথ্যা সাজানো ষড়যন্ত্র অপপ্রচার করতে পারে? এটা কোনো সাংবাদিকের নিয়মের ভিতরে পড়ে কিনা? আমি ভিজিএফের চাল দিয়েছি, আমি দুপুরের পরে উপস্থিত হয়েছি, চাল দেওয়া শেষের পর্যায়ে যাদের কার্ড ছিল না, কিছু চাল হয়তো নিতে আসেনি, এখানে অসংখ্য মেয়ে মানুষ ছিল,
আমি নেতা কর্মীদের উপেক্ষা করে গরিবের মা যাতে গরিব পাই তাদেরকে আমি ঘরের ভিতরে ডেকে আমাদের এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমার রবি ভাই, এই পরিষদের গা ঘেঁষেই তার বাসা, সেও উপস্থিত ছিল। তাতে করে আমি বিভিন্ন ওয়ার্ডের আমার নেতৃবৃন্দর কথা কর্ণপাত না করে তাদেরকে আমি চাউল দিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, এই ভিজিএফ চাল দেওয়ার পরে আমার নেতৃবৃন্দ কোনো কথা বলবে না, শুধুমাত্র গোলকনগর থেকে যারা এখানে এসেছেন এই পরিষদের আশেপাশে তাদের বাড়ি, চাল দেওয়ার পরে কি আজকে অবধি পর্যন্ত এর মাঝখানে আমাকে আর দেখেছেন কিনা বলেন? আমাকে দেখেন নাই, সাংবাদিক দেখেছে আমাকে। আমি প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে এবং জনগণের কাছে, আমি আপনাদের মাধ্যমেই আমি তার বিচার চাচ্ছি, আপনার বিচার করবেন। আমি কারোর কাছ থেকে আমাকে যদি জোর করে কেউ চা থেকে ডাকে আমি এড়িয়ে যাই না, আমি চা খাবো না। আমার পাশের দিকেও যাই, যতটুকু পারি আমি ততটুকু খেদমত বা সহযোগিতা সচেতনতা দেখার চেষ্টা করি। আমাকে কটাক্ষ করা, আমাকে ষড়যন্ত্র অপপ্রচার প্রচারিত করার মানে এই 2 নম্বর মির্জাপুর বিএনপিকে কলঙ্কিত করা, আর বিএনপিকে কলঙ্কিত করা মানে 2 নম্বর মির্জাপুর ইউনিয়নটাকে একটা কলঙ্কিত করা। তো সেই হিসাবে আমি লজ্জিত যে এত বড় কথা কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও কিভাবে বলে। আমি এখানে আমার নেতৃবৃন্দ অনেক বক্তব্য বলেছে, আমি সেই হিসাবে বক্তব্য দেব না। মানুষ বেশি দিন বাঁচে না। আমি সবাই ক্ষুধার্ত আহ্বান জানাবো, সবাই যাতে আমরা যে কর্মটাই করি না কেন আমি যেন আমার সেরা কর্মটা করে যেতে পারি। মানুষ যাতে আমাকে ভালো বলে, যে যেমন মানুষ তাকে যেন ভালো বলে। আপনার মৃত্যুর পরে যেন সবাই বলে, ইস আহারে লোকটা আমাদের ছেড়ে চলে গেল। আমরা দল করতে পারি, আমার পছন্দ আমি দল করতে পারি, কিন্তু দলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, উস্কানি দিবেন, ষড়যন্ত্র করবেন, অপপ্রচারে লিপ্ত থাকবেন, এই দায়ভার কেউ নেবে না। দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। এখানে আমরা উপস্থিত হয়েছি কাউকে আঘাত করার জন্য না, কারোর মনে ব্যথা দেওয়ার জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়নি। আমরা এসেছি 2 নম্বর ইউনিয়ন পরিষদটা গোলকনগরে। এই গোলকনগরে গ্রামের এই পরিষদের সামনে অসংখ্য দোকান, চায়ের দোকান আছে। তাদের সাথে আমাদের এই ব্যথা ভরা কথাগুলো প্রকাশ করার জন্যই আপনাদের সহযোগিতা বা আমরা আসলে দোষী কিনা সেটা আপনাদের সম্মুখে আমরা এসেছি। আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন আমি সহ আমার সকল সঙ্গে সবাই মুগ্ধ। গোলকনগর পরিষদটা এমন একটা জায়গায় অবস্থিত, সাংবাদিক ভাইদের আমি বলবো, দেখেন একেবারে পরিষদের ভিতরে সবার বাড়ি। এখান থেকে 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপি আমার নেতৃত্বে এখানে কোনো রকম কোনো কিছু আত্মসাৎ হবে এটা ভাবাই দুষ্কর। আমি যখন 5 তারিখের পরে এখানে প্রথম পিসিবি মাল দিতে আসলাম তখন বৃষ্টির সময়, জনগণ যেভাবে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন ওই পুকুর পর্যন্ত, এখানকার দোকানদার বা জনগণ বলেছে এত বড় অভূতপূর্ব জনগণের সাড়া এবং উপস্থিতির সাথে টিসিবি মাল 70 বছরে কেউ দেয়নি। আমি গত ভিজিএফ কার্ড দেওয়ার সময় আমি পরে আসার পরে আমি সঙ্গে সঙ্গে 4 বার আমি 4 দোকানে বসেছিলাম, রোজায় ছিলাম, আমি যথেষ্ট ক্লান্ত ছিলাম। আমি ভিতরে ঢুকে আমি 5 বার ওই দাড়ি চেক করেছি, যাতে করে বাইরে গিয়ে মাপলে পরে চাউল কম হলে পরে দুর্নামটা তো যারা আমরা যারা কিনে দিচ্ছি দুর্নামটা তো আমাদেরই হবে, সেই কারণে আমি বারবার চেক করেছি। আমি যদি গরিবের হক যদি আমি 8 কেজি করে দিই 2 কেজি সেফ হয়।
এটা সবাই বোঝে, কিন্তু আমি আমার নেতৃত্বের যারা নেতারা উপস্থিত ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়ে আমি বারবার ওই বালতির ওজনটা আমি ঠিক করেছি। তার অর্থ দ্বারা এটাই যে গরিবের হকটা যেন সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী তার কাছে পৌঁছায়। দুপুরের পরে 4টের পরে যখন লাইনের সংখ্যা কমে গেল, আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি ফোন দিয়েছি। যারা ওয়ার্ড প্রতিনিধিরা ছিল তারা যেন গ্রামের ভিতরে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। কেউ যদি কার্ডধারীরা যদি কার্ডে চাউল না তোলে, এখন লাইন ফাঁকা যাচ্ছে, এসে যেন নিয়ে যায়। চৌকিদার দফাদারদের মাল দিয়েছি, যাদের কার্ড ছিল তাদের মাল দিয়েছি। কিছু মাল ছিল সেগুলো রোজার সময় ভূমিহীন মানে আবাসনের 30টা পরিবারের মাঝে, মুক্তিযোদ্ধাদের মাঝে যারা সারাদিন পরিশ্রম করেছে, আমাদের অসহায় পরিবারে যারা আমাদের দলটল করে, তাদের মাঝে আমরা গরিব হিসাবে আমরা সহযোগিতা করেছি। এখানে আমরা রাজনীতি করা অর্থ এটাই না যে আমার গরিবের হক বা এখান থেকে আমাদের কোনো কিছু আত্মসাৎ করতে হবে, তারা ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আপনারা যদি যেভাবে উপস্থিত হয়েছেন, আমরা দলমতের ঊর্ধ্বে থেকেই আসাদ ভাইয়ের নির্দেশনায় আমরা এই ইউনিয়নটাকে সহ অবস্থান নিশ্চিত করব। কে গরিব, কে ধনী, কে কোন দল করে কি না করে, আমরা ন্যায় পথে চলব। কেউ অন্যায় করলে আমরা প্রতিবাদ করব, আমরা আলোচনা করে সমাধান করব। আমরা সহ অবস্থান তৈরি করে আমরা একটা শান্তির ইউনিয়ন, একটা আধুনিক ইউনিয়ন, একটা মডেল ইউনিয়ন হিসাবে আমরা তৈরি করব। সেটাও কিন্তু আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা করবেন, চোখ কান খোলা রাখবেন। আমরা ফেরেশতা নয়। আমি যতই বিএনপি সভাপতি হই না কেন, আপনারা কেন যারা মুরব্বীজন আছেন, গুণীজন আছেন, যদি কোনো ভুল ত্রুটি আমার বা আমাদের সহসঙ্গীদের কাজে থাকে, আপনারা কাছে ডেকে আপন ভেবে আমাদের ভুলটাকে শুধরাই দিলে পরে আমরা একটা সুন্দর একটা নিজের পরিবার ইউনিয়নটাকে, এই ইউনিয়নটাকে আমরা নিজের পরিবারের মতো আমরা সাজিয়ে নেব। আমি এত কথা না বলেই যারা ষড়যন্ত্র করেছে, অপপ্রচার করেছে, আমার নাম ব্যবহার করে, আমার ভিডিও প্রচার করে জনগণের ভিতরে রাজনৈতিকভাবে আমাকে যে হেয় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তার সহযোগী অসংখ্য আছে। মিথ্যা নিয়ে কাউকে হেয় করা যায় না, যায় কি? যায় না। এই জন্য আমি এ ভয়ের ভীতু নই। আমি শুধু আমার কথাগুলো বলার জন্যই আসলাম। আসলে প্রমাণ তো আসলে কেউ করতে চায় না, শোনা কথায় অনেকেই হলেও হতে পারে। এটা হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। আমি যতদিন আছি বিএনপি সভাপতি হিসাবে, আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। এই ইউনিয়ন পরিষদ সহ এই ইউনিয়নের যত অবকাঠামো নির্মাণের জন্য যত কিছু আসবে, জনগণের জন্য, জনগণের উপকারের জন্য, জনগণের চলাচলের জন্য, জনগণের প্রতিষ্ঠান নির্মাণের জন্য সুচারুরূপে আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন তো? তো প্রচার করেছে এইভাবে যে আমরা আমাদের ছেলেপেলে রাতের অন্ধকারে নিয়েছি, কিন্তু ভিডিও দেখবেন যে দুপুরের সময় একটা ভ্যান চলে যাচ্ছে, পিছনে তার মানে গামছা বাঁধা, দুপুরের সময়। দেখেন কথাটা কি হবে বলছে রাত্রে, আবার ভিডিও ক্লিপটা কিন্তু দিনের বেলার ঘটনা। এই পথে কত এইরকম চাউলের বস্তা, সারের বস্তা, পেঁয়াজের বস্তা কতটা চলে যাচ্ছে। এ থেকে প্রমাণ করা যাবে যে ওই বস্তায় আত্মসাৎ করা চাল ছিল না। আপনি প্রতিটা টিসিবি কার্ডের সময় দেখবেন এই আবাসনে যারা 30 পরিবারের মালামাল নিয়ে যায়, তারাও কিন্তু একবারে ভ্যান নিয়ে যায়। ওই ছবি সেই ছবি কিনা, এখানে অনেক সার বা চাল আসে, ওই ছবি সেই ছবি কিনা। আপনারা তো দেখেন, আমাকে সন্তানের মতো মনে করে এখানে যারা উপস্থিত আছে তাদেরকে সন্তানের মতো করে আপনারা কোলারটাকে ধরে নেবেন অথবা আদর করে ডাকবেন, যেগুলো করা যাবে না। যদি আপনাদের প্রতি কেউ যদি অবিচার করে, যদি রাগ বিরাগ করে, আমাকে ফোন করবে।
আমি আপনার সাথে ওয়াদা করলাম ইউনিয়ন পরিষদে কোনো তসরুপ করা জায়গা না। জনগণের সেবার জন্য আমরা এসেছি, জনগণের সেবায় করে আমাদের জীবনযাপন করে আমরা শেষ পথে আমার বাড়ি ফিরে যাবো। অনেক ক্ষমতা দেখিয়েছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ দিনের পর রাত্রে নিয়েছিল না, পিলখানায় হত্যা করেছিল না, হেফাজতকে নির্মূল করেছিল না, অনেক করেছিল। কোথায়? আমরা সেখান থেকেও শিক্ষা নিয়েছি যে ক্ষমতার চিরস্থায়ী না। আমি এখানে কথা বলছি, আমি বাইরে ফিরে যেতে পারবো, এটাও কিন্তু চিরস্থায়ী না। আমরা 18 বছরের ঘরে থাকতে পারিনি, এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি জনগণের সাথে করে নিয়ে কিভাবে চলতে হয় আমরা সেভাবে চলব। অনেকে এখানে ভাইরালের ভিতরে যে ষড়যন্ত্র করেছে সেখানেও অনেকেই ভাষ্য দিয়েছে যে আওয়ামী লীগ আমলেই না ভালো ছিলাম, আওয়ামী লীগ আমলে যেমন ভালো ছিলেন না ছিলেন আপনার ভোট আপনি দিতে পারেননি, আপনার কথা আপনি বলতে পারেননি, আপনার তাদের বিপক্ষে গেলে পরে বাড়ি করে পুলিশ চলে গিয়েছে, এইভাবে ঘটনা ঘটেছে। আপনারা সহযোগিতা করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে আপনাদের প্রতি আমার দোয়া থাকলো, আপনারা আমাদের জন্য দোয়া করে সে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বলতে পারত কিনা এই বিষয়টা? এখানে যে গ্রাম্য চৌকিদার যেভাবে বলেছে, সে যদি কোন সময় এসেছে সে টাইমটা আমার জানা নাই, সে লাইট বন্ধ করেছে কি না করেছে সেটা জানা নাই, হয়তো বা টিসিবি বা ভিজিএফ কার্ড দেওয়ার সময় হয়তো বা সেহেরি খেয়ে হয়তো সময় পড়বে, সেই বিধায় আপনারা জানেন টিসিবি বা ভিজিএফ কার্ড বিতরণ করতে গেলে পরে আপনার ভোর থেকে আদানের পর থেকে বিভিন্ন দূর থেকে এসেই কিন্তু লাইন দিয়ে বসে থাকে। যখনই দিক না কেন আমরা যেন সিরিয়ালে আগে থাকি। এখন সে কয়টার সময় এসছে, লাইট বন্ধ করেছে কি না করেছে সেটা সঠিক সঙ্গে বলতে পারে। আচ্ছা, আপনি একটু বলেন। সাহেব আলীর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। কিছুক্ষণ আগে দেখলাম যে সাহেব আলী, আমি কথা বলার ইচ্ছা ছিল যে আমরা যখন স্বচ্ছ থাকবো, আমরা যখন স্বচ্ছ পরিবেশে জনগণের উন্নয়ন বা সেবা করবো, কিন্তু উনি নাই, উনি থাকলে পরে এই প্রশ্নগুলো করলে ভালো হতো, আরও পরিষ্কার হতো। যে কথা আমার বক্তব্যের ভিতরে বলেছি যে যেটা হলো যে এখানে যারা যেসব এসে তথ্য নিয়েছে, যেখানে আমার নামটাই কিন্তু জোরে সোরে বলেছে যে ইউনিয়ন বিএনপি সভাপতি যোগ সদস্যের অর্ধেক চাল বিক্রি হয়েছে, বাদ বাকি চাল বিক্রি করার পায় তারা করছে। এটা কোথাও আমার নাম এই গ্রামের কেউ আমার নামটা বলেছে কিনা, বা যে চৌকিদারের কথা বলছে সেই চৌকিদারটাও আমার নাম বলেছে কিনা, এটাও আপনার কাছে আমি প্রশ্ন রেখে আমি আজকের মতো রাখছি। যা কোনো প্রশ্ন থাকে